শরীরের সাইকোলজি। নাম্বার 1, ঘুমানোর সময় বারবার বালিশ জড়িয়ে ধরা মানে আপনি কাউকে মিস করছেন। নাম্বার 2, আপনি যদি আপনার পা খুব বেশি নাড়াচাড়া করেন তবে জেনে রাখুন আপনি অধৈর্য। নাম্বার 3, যদি একজন ব্যক্তি খুব বেশি ঘুমায় তাহলে জানুন সে অসুখী। নাম্বার 4, যে ব্যক্তি ছোট ছোট বিষয় নিয়ে কাঁদে বা অভিমান করে তাহলে তার হৃদয় খুব নরম। স্ত্রীকে যেসব কথা বলা উচিত না। নাম্বার 1, স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করা যাবে না। নাম্বার 2, ঝগড়া করতে ইচ্ছে করলে ঝগড়া করুন, কিন্তু গালিগালাজ করবেন না। নাম্বার 3, স্ত্রীর পরিবারের কাউকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু সেটা আপনার স্ত্রীকে বলবেন না। নাম্বার 4, কখনো স্ত্রীকে খাবারের খোঁটা দিবেন না, এতে স্ত্রী মনে যে কষ্ট পাবে আপনি সারা জীবনেও তা মুছতে পারবেন না। নাম্বার 5, যত ঝগড়াই হোক স্ত্রীকে কখনো বলবেন না তোমাকে বিয়ে করা আমার জীবনের বড় ভুল ছিল। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। মানুষ চিনতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, আর শক্তিশালী হতে শেখায়। আপনি ধ্বংস হওয়ার জন্য এই 7টি কারণই যথেষ্ট। নাম্বার 1, নেশা করা। নাম্বার 2, জুয়া খেলা। নাম্বার 3, মেয়েদের পিছনে ঘোরা। নাম্বার 4, ফালতু শপিং করা। নাম্বার 5, বেশি বেশি পার্টি করা। নাম্বার 6, বেকার বসে থাকা। নাম্বার 7, বেশি বেশি বাহিরে খাওয়া। 7টি লক্ষণ দেখলে বুঝবেন সফলতা বেশি দূরে নয়। নাম্বার 1, প্রথমে একা হয়ে যাবেন। নাম্বার 2, হতাশাগ্রস্ত হবেন। নাম্বার 3, বন্ধু কমে যাবে। নাম্বার 4, বারবার ব্যর্থ হবেন। নাম্বার 5, অসম্মানিত হবেন। নাম্বার 6, অনেক কষ্ট পাবেন। নাম্বার 7, পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন। জীবনের অন্তিম সত্য মনে রাখা দরকার, গাঁজাখোরের মন ভালো, মস্তিষ্ক নয়। মিথ্যাবাদীর মুখে হাসি বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, সস্তা মালের ক্রেতা বেশি, অসৎ লোকের ভাব বেশি, আর চাপাবাজের বন্ধু বেশি। মুসলিম হওয়া মানে আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয়, তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবন গড়ার 7টি ধাপ। নাম্বার 1, তুমি কি হতে চাও সেটা আগে ঠিক করো। নাম্বার 2, প্রতিদিন নিজেকে একটু করে উন্নত করো। নাম্বার 3, সময় নষ্ট নয়, সময়কে বিনিয়োগ করো। নাম্বার 4, সফলতা শুরু হয় নিয়মিত ছোট ছোট কাজ দিয়ে। নাম্বার 5, স্বপ্নকে ভাঙো ছোট ছোট অর্জনযোগ্য লক্ষ্যগুলোতে। নাম্বার 6, যারা তোমার উপকারে আসে তাদের পাশে থাকো। নাম্বার 7, নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে যদি তুমি সত্যিই চাও। বেনামাজি ব্যক্তির দুনিয়ায় 5টি শাস্তি। নাম্বার 1, তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। নাম্বার 2, তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হবে। নাম্বার 3, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। নাম্বার 4, তার কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 5, নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই পাপ কাজে লিপ্ত হলে তার কারণে অন্তরে অন্ধকার সৃষ্টি হয়, চেহারা কালো হয়, শরীর দুর্বল হয়, রিজিক কমে যায় এবং তার প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়। তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ, আর তুমি যদি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। ঔষধ নয়, হাসতে শিখুন। 1 মিনিট হাসলে 6 থেকে 10 মিনিট হাঁটার সমান। বেশি বেশি হাসলে রাগ, হতাশা, কষ্ট কমে যায়, মন ভালো থাকে। হাসলে ফুসফুস এবং হৃদযন্ত্র ভালো থাকে। বেশি বেশি হাসলে স্ট্রেস কমে যায় এবং মন শান্ত থাকে।